আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ভাতের পাকোড়া। তো এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। অত্যন্ত ইউনিক একটি রেসিপি আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো এই রেসিপিটি করার জন্য আমি কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে এই ইউনিক রেসিপিটি করে নিয়েছি। রেসিপিটি করার জন্য প্রধান যে উপাদান সেটা হচ্ছে কিন্তু ভাত। ভাত দিয়েই মূলত এই রেসিপিটি করা, আর সেটা আপনারা ঠান্ডা ভাত দিয়েও করে নিতে পারবেন, গরম ভাত দিয়েও করা যাবে। খুবই টেস্টি হয় এই রেসিপিটি। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো রেসিপিটি করার জন্য সর্বপ্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ বেশি পরিমাণে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। এই যে ধনিয়া পাতা নিয়ে নিলাম, সাথে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, নিয়ে নিচ্ছি টমেটো কুচি। টমেটোটার কারণে অনেকটা জুচি জুচি ভাব আসে, খেতে অনেকটাই ভালো লাগে। আর টমেটো কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক ভিটামিন রয়েছে, ভিটামিন সি এর পরিমাণ বেশি রয়েছে। দিয়ে দিচ্ছি আমি বাদাম। এখানে আমি ভাজা বাদামটাই নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দেব আমি মরিচ গুঁড়া এবং দিয়ে দেব জিরার গুঁড়া। জিরাটা যদি আপনার ভাজা জিরা হয় তার গুঁড়োটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আপনারা দিয়ে দেবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি, আপনারা ওই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, এবং আমি সবসময় বলি লবণ এবং ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, চিনিটাও। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাত। এই যে দেখেন, আমি এখানে ভাতগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে আমি মেখে নিব, এমনভাবে মাখবো যেন ভাতগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম আমি ডিম। অবশ্যই ডিম ব্যবহার করবেন এখানে, যদি কেউ পারেন দুইটা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। ডিমটা দেওয়ার কারণে কিন্তু অনেক ভালো লাগে এবং টেস্ট খুবই ভালো আসে। তো এই যে দেখেন, আমি এগুলোকে এখন মেখে নিচ্ছি। অবশ্যই যখন মাখবেন খেয়াল রাখবেন ভাতগুলো যেন একদম, ভাতটাকে আস্ত রাখার ট্রাই করতে হবে। ভাতটাকে কোনোভাবেই ভর্তা করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখেন, আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি, কিন্তু ভাতগুলো কিন্তু আস্তই থাকবে, সেভাবেই আপনাকে মাখতে হবে। অবশ্যই মাখবেন খুব ভালো করে। এখন ভাতগুলো দেখেন আস্তই রয়েছে। তো এই যে আমাদের তৈরি হয়ে গেল এই ডোটা। এখন ডো দিয়ে বিভিন্ন ধরনের আপনি বানাতে পারবেন, আপনার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সেভাবে দিতে পারেন। ধরেন যদি আপনি চান যে রোল টাইপের করবেন, সেটা করতে পারবেন। পিয়াজু টাইপের বা কাবাব টাইপের করতে চাইলে সেটাও পারবেন। তো আমি এখানে দুই ধরনের বানিয়ে নিব। এই যে দেখেন, একটা হচ্ছে একটু রোল টাইপের বানানোর ট্রাই করছি। এটা এমন একটা ডো হয়েছে, এটা দিয়ে আপনি চাইলে যে কোনো রকমের শেপ দিতে পারবেন, সেভাবে আপনারা বানিয়ে নেবেন। এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর জন্য এখানে 3-4টা লম্বা করে বানাচ্ছি, বিশেষ করে রোল আকৃতির, এবং বাকিগুলো আমি কাবাব টাইপ বা পিয়াজু টাইপের এলোমেলোভাবে ভেজে নিব। তাহলে কিন্তু দেখতেও ভালো হয়, খেতে অনেক টেস্ট হয়, আর ক্রিস্পিও হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিব। দেখেন, আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। বিশেষ করে যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না, আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবে পাকোড়া করে দিতে পারেন। অসাধারণ টেস্ট হয় এবং খেতেও ভালো লাগে। আর আমি এখানে যে সকল উপকরণ ব্যবহার করেছি সেগুলো কিন্তু অনেকটাই পুষ্টি উপাদান রয়েছে এবং স্বাস্থ্যসম্মত। তো অবশ্যই বাচ্চাদেরকে এগুলো খাওয়ান। এভাবে ভাত খাওয়ানোর একটা ট্রাই করতে পারেন। অনেক বাচ্চাই আজকাল কিন্তু খেতে চায় না। তো এখন আমি এখানে টমেটো ব্যবহার করছি, সেখানে আপনি অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন। একটু কুচি করে নিতে হবে খুব ভালোভাবে। তো সেটা দিয়ে কিন্তু এভাবে পাকোড়া তৈরি করে দিতে পারেন, অসাধারণ খেতে হয়। আর তাছাড়া আমাদের ভাত কিন্তু অনেক উপকার করে শরীরের জন্য, শক্তি সরবরাহ করে, হজমে সহায়তা করে। তারপরে পান্তা ভাত কিন্তু আরও শরীরের জন্য স্বাস্থ্যকর। বিশেষ করে আমি একটা প্রতিবেদন দেখছি, একটি
স্বনামধন্য একটি ইংলিশ নিউজ পেপার কিন্তু খুব ভালো একটা নিউজ করেছে। তারা বলেছে যে পান্তা ভাত স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমরা অবশ্যই এটা ট্রাই করব, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর এটা কিন্তু বিকেলের একটা ভালো স্ন্যাক্স হতে পারে। বিশেষ করে আমাদের মাঝে মাঝে বাসায় কোনো কিছুই থাকে না, তখন বাচ্চাদেরকে মন বোঝানোর জন্য হলেও আপনি এই সুস্বাদু পাকোড়া তৈরি করে দিতে পারেন। খুবই কম উপকরণ লাগে, আর ঘরোয়া যে সকল উপকরণ দিয়ে এটা বানানো যায়, তো সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই মজাদার ভাতের পাকোড়া। এটা একটা মজাদার স্থান দখল করবে। বিশেষ করে এরকম খাবার যদি আপনি তৈরি করেন, আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে যাবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন। আসলে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আছেন বলেই আমরা ভিডিও দেই। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখেন, আমাদের পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেল, এবং আমি আগেই বলেছি যে আমরা বিভিন্নভাবে ভেজে নিয়েছি। আপনি চাইলে আপনার মতো করে শেপ দিয়ে এটা ভেজে নিতে পারেন। এই রেসিপিটি কিন্তু অত্যন্ত ইউনিক হবে আপনার জন্য। পরিবারের সদস্যদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টসে জানাবেন কেমন হলো। ধন্যবাদ জানাচ্ছি আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।